নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা দেখো কাতলা মাছের পাতলা ঝোল নিয়ে এসছি। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নেবো আমি কাতলা মাছটাকে ভাজার জন্য। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি পুরো সাদা তেলে করব। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল আর কড়াই দুটো যদি ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় নিচে লাগবে না। মাছে আমি নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক এক করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। আমি কিভাবে এই কাতলা মাছটা দিয়ে রান্না করছি আমি করতে করতে দেখাবো আর বলতে থাকবো। মাছগুলো আমার ওই পিঠ লাল হয়ে গেছে। এবার উল্টে দিয়ে ওই পিঠটা সেম করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নেব। এরকম লাল করে ভেজে নেব। মাছগুলো আমার কড়া করে দু পিঠি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দেবো। বাকি মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নেব। সেমভাবে ভেজে নেব। আমি মাছগুলো সব লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। আর আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না। আমি একদম ঘরোয়া রান্না করে দেখাচ্ছি। কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট স্টাইলে নয়, একদম ঘরোয়া বেসিক, খুব ইজি আর খুব সহজ। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই কাতলা মাছের ঝোলটা। আমি ফোড়নে এখন দিয়ে দেব গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা আমি একটু ভেজে নেব। একটা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি একটা মিক্সিং জারের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি খুব ভালো করে কষাবো। টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইভাবে কষিয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি যে বেসিক মশলাগুলো থাকে, হলুদ পাউডার, জিরে পাউডার, হলুদ, লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম একটা বড়ের মধ্যে আগে থেকে। সেই ভিজানো মশলাটা আমি দিয়ে দেবো। মশলা ধুয়ে বাটিটা একটু জল অ্যাড করে দেবো। এবার বেসিক মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি পরিমাণ মতো নুনও অ্যাড করবো। দেখো মাছের মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা আমার পুরো কষে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু, সেই আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। আমি এমন লম্বা লম্বা করে আলু আগে থেকেই কেটে ধুয়ে সুন্দর করে ভেজে রেখেছি। ভালো করে কষাতে চাই। আলুটা কষতে কষতে সুন্দর সফট হয়ে যায়। তার সঙ্গে আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো।
আশা করি তোমাদের বুঝতে কোনো তোমাদের অসুবিধা হয়নি। একদম সিম্পল রান্না, একটু পাতলা পাতলা ঝোল হবে, কিন্তু খেতে খুব ভালো লাগবে গরম গরম। ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমরা ঝোলটা ফুটলে নুনটা চেক করবো। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যখন এইভাবে টকবক করে ফুটবে তখনই মাছগুলো দিতে হবে, তার আগে দেওয়া যাবে না। ঝোলের মধ্যে মাছগুলোকে 10 মিনিট ফুটিয়ে দেবো, তারপর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, 10 মিনিট হয়ে গেছে, আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। নুনটাও চেক করে নিয়েছি, ঠিকই আছে। এরকম পাতলা পাতলা আলু দিয়ে খুব ভালো লাগে কাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে। দেখো কি সুন্দর হয়েছে। অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তাহলে আমাকে এইভাবেই সাপোর্ট করো আর আমার পাশে থাকো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নাওনি তাদেরকে সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো ঠিক এইরকম হবে, পাতলা পাতলা ঝোল। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। দেখো ঝোলটা ঠিক এইরকমই হয়েছে। এই দেখো আমি দেখিয়ে দিলাম, ঠিক এমনই রাখবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি তাহলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। দেখা হচ্ছে পরের এপিসোডে।